সালের দ্বিতীয় ঈদ উল ফিতরে সর্বমোট 7টি সিনেমা মুক্তি পায়। এই 7টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরের সপ্তম ব্যবসা সফল সিনেমা ছিল ফেরদৌস অভিনীত চুপি চুপি সিনেমাটি। বাসু চ্যাটার্জি পরিচালিত চুপি চুপি এই সিনেমাটি 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরে 5টি সিনেমা হলে মুক্তি পায়। ফেরদৌস অভিনীত চুপি চুপি সিনেমাটি 8 সপ্তাহে 37টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়েছিল। 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরের ষষ্ঠ ব্যবসা সফল সিনেমা ছিল আমিন খান একা অভিনীত আমি গুন্ডা আমি মাস্তান সিনেমাটি। আমিন খান একা ও ডিপজল অভিনীত আমি গুন্ডা আমি মাস্তান এই সিনেমাটি 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমি গুন্ডা আমি মাস্তান সিনেমাটি হিট সিনেমা। 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরের পঞ্চম ব্যবসা সফল সিনেমা ছিল মেগাস্টার মান্না ও ঋতুপর্ণা অভিনীত কিলার সিনেমাটি। কিলার সিনেমাটি 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরে 36টি সিনেমা হলে মুক্তি পায়। সোহানুর রহমান সোহান পরিচালিত কিলার সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 330টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং কিলার সিনেমাটি 2002 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 4 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কিলার সিনেমাটি সুপার হিট সিনেমা। 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরের চতুর্থ ব্যবসা সফল সিনেমা ছিল কাটা রাইফেল সিনেমাটি। রুবেল, আমিন খান, মুনমুন ও ডিপজল অভিনীত কাটা রাইফেল এই সিনেমাটি 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরে 36টি সিনেমা হলে মুক্তি পায়। মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত কাটা রাইফেল এই সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 340টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় 4 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কাটা রাইফেল সিনেমাটি সুপার হিট সিনেমা। 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরের 3 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল এই মন চাই যে সিনেমাটি। রিয়াজ, ফেরদৌস ও শাবনূর অভিনীত এই মন চাই যে এই সিনেমাটি 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরে 42টি সিনেমা হলে মুক্তি পায়। মতিন রহমান পরিচালিত এই মন চাই যে এই সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 380টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই মন চাই যে সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। তবে কিছু লোক আছে এই মন চাই যে এই সিনেমাটাকে নিয়ে ট্রল করে, তারা বলে এই সিনেমাটা নাকি বক্স অফিসে ফ্লপ ছিল। এই মন চাই যে এই সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 380টি প্লাস সিনেমা হলে চলেছিল, তার মানে কোনোভাবে এই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ ছিল না। তো যাই হোক 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরের 2 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল ফুল নিব না অস্ত্র নিব সিনেমাটি। আমিন খান, শাকিব খান ও শাবনূর অভিনীত ফুল নিব না অস্ত্র নিব এই সিনেমাটি 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরে 39টি সিনেমা হলে মুক্তি পায়। শুধু তাই নয়, ফুল নিব না অস্ত্র নিব সিনেমাটির মুক্তির 2.5 মাস পর অর্থাৎ 2001 সালের ঈদ উল আজহায় 39টি সিনেমা হলে চলে। ঈদ উল আজহার দ্বিতীয় সপ্তাহে 39টি সিনেমা হলে চলে। তো যাই হোক এফআই মানিক পরিচালিত ফুল নিব না অস্ত্র নিব সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 540টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং ফুল নিব না অস্ত্র নিব সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 6 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ফুল নিব না অস্ত্র নিব সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরের 1 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল মুনতাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত কুনি সিনেমাটি। মান্না, মৌসুমী ও ডিপজল অভিনীত কুখ্যাত কুনি এই সিনেমাটি 2000 সালের দ্বিতীয় ঈদ উল ফিতরের রেকর্ড পরিমাণ 80টি সিনেমা হলে মুক্তি পায়। শুধু তাই নয়, কুখ্যাত কুনি সিনেমাটি মাত্র 4 সপ্তাহে 92 লক্ষ দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখেছিল। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কোনো সিনেমায় মাত্র 4 সপ্তাহে 92 লক্ষ দর্শক টানতে পারেনি। একমাত্র কুখ্যাত কুনি সিনেমাটি 92 লক্ষ দর্শক টেনেছিল মাত্র 4 সপ্তাহে। তো যাই হোক কুখ্যাত কুনি এই সিনেমাটি মাত্র 16 সপ্তাহে 800 প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 15 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুখ্যাত কুনি এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া কুখ্যাত কুনি এই সিনেমাটি ছিল 2000 সালের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা।